কি হবে? এই জগন্নাথ। আজ হলো রথযাত্রা, আর এই দিনটাতে আমাদের কিন্তু ফ্রেন্ড অনেক কিছু ইমোশন জড়িয়ে থাকে। এই দিন বাবার সাথে বাজারে গিয়ে রথ কেনা, সেই রথটাকে আবার সাজানো, আর সেই সাজানো রথটাকে নিয়ে ঘন্টা বাজিয়ে বাজিয়ে সবার বাড়িতে যাওয়া। আর সেই রথ দেখে তারা যখন ভালোবেসে আমাদেরকে কিছু দিত, তখন আমাদের কত আনন্দ হতো। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সকলকে জানাই রথের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট। যেহেতু রথযাত্রা, তাই আমি সকাল সকাল উঠে আগে স্নান করে নিয়েছি পুজো দেব বলে। আর এই অকেশনগুলোতে না আমি একটু সময় নিয়ে পুজো দিই, তাহলে দিনটা আরও বেশি স্পেশাল ফিল হয়। আর আমি না প্রতিটা অকেশনকে নিজের মতনভাবে পালন করি, মানে নিজের মতনভাবে সেলিব্রেশন করি। এখন যেহেতু বর্ষা ঢুকে গেছে, মাঝে সাঝে বৃষ্টি পড়ছে, আর এই সময় ঘরের মধ্যে কাপড় মেলে থাকা একটা ইমোশন বলতে পারো। আমার না ছোটোবেলায় খুব ভালো লাগতো যে ঘরের মধ্যে এরকম কাপড় জামা মেলানো দেখতে। বাইরে বৃষ্টি পড়ছে, জানলা দিয়ে দেখছি ছোটোবেলায়, আর এরকম ঘরের মধ্যে ভেজা কাপড় জামা মেলানো আছে। মানে আমার ভালো লাগতো, হয়তো তোমাদের অদ্ভুত লাগবে, কিন্তু আমার একটা আলাদাই ফিল হতো, জানি না কেন। भजले राम नाम सुखधाम, भजले राम नाम सुखधाम, तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम, भजले राम नाम सुखधाम, भजले राम नाम सुखधाम। মনে হয় না যে এই দিনগুলো যদি আবার ফিরে পেতাম। আমার তো খুব মনে হয় ছোটবেলায় আমাদের কিন্তু বেশি কিছু চাওয়া পাওয়া থাকতো না, আমরা একটুতেই অনেক আনন্দ পেতাম। আমরা সবাই কিন্তু ছোটবেলায় এরকমভাবে রাস্তায় রথ নিয়ে বেরোতাম, সবার বাড়ি বাড়ি যেতাম, আর রথটাকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতেই তো বিশাল মনটা আনন্দ হয়ে যেত। संत समागम। আজকের ব্রেকফাস্টে ছিল মাশরুম পাস্তা। যেহেতু আগের দিনই আমি রাত্রে করে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে, তো আমি সেটা খাবো না, যেহেতু আজকে রথ আছে। না না না, আমি কলা খাবো। আচ্ছা, তুই কলা এখন কি করবি? এখন রান্না করবো। প্রচন্ড খিদে পেয়েছে, আর আজকে জিম যাওয়া হলো না। আমি তো সকালের দিকে এখন জিম যাই, জিম না গেলে না মনটা এত খারাপ করে। মানে সংসারের দিকে তাকিয়ে সবকিছু করতে করতে না নিজের জন্য টাইম বার করাটা খুব মুশকিল হয়ে যায়। জিমের টাইম বার করাটা সত্যি খুব মুশকিল হয়ে যাচ্ছে। जग से हो उपरा, जग से हो उपरा। আমরা আজকে ব্রেকফাস্টে দুটো কলাই। ब्रह्मानंद परम पद पावे,
আমি বানাচ্ছি এখানে আলুর দম। ওকে পনির আনতে বলেছিলাম, ও ভুলে গেছে, তাই আমাকে বাধ্যতামূলক এই আমুলের পনিরটা নিতে হলো। আর যতই বলো আমার তো ওই পনিরের মতন অতটা টেস্ট লাগে না। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর আরেকটা সাইডে আমি করছি অরহরের ডাল, যেখানে 2টো টমেটো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম, দিয়ে সিটি মেরে নেব। তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে আর আদা ফোড়ন দিয়ে ডালটা করে নেব। ডালটা কিন্তু খেতে যথেষ্ট টেস্টি আর হেলদিও হয়। আমি পনির আলুর দম করছি। আলুর দমটাকে আমি যেভাবে ভেজেছিলাম, একটুখানি নুন, আলুর দম মশলা আর হলুদ গুঁড়ো দিয়ে, সেরকমভাবে পনিরটাকেও আমি ভেজে নিলাম। তারপরে আমি ওই মশলার মধ্যে 2টো টমেটো দিয়ে দিলাম, আর টমেটোগুলো গলার জন্য আমি একটুখানি নুন দিলাম। তারপরে কি করেছিলাম বলো তো, ওই যে জলটা দিয়ে আমি পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম না, সেই জলটা দিয়ে মশলাটাকে কষাচ্ছিলাম, যাতে একটু টেস্টটা এনহ্যান্স হয়। কি বলছিল ওটা বল, জগন্নাথ জয় জগন্নাথ কি বলছিল? বাহ, মশলাটা যতক্ষণ কষছিল, বাইরে দেখছিলাম বিশাল বৃষ্টি পড়ছিল। তখন ভাবলাম দোকান থেকে একটু ঘুরে আসি। তারপর দেখছি ওরাও চলে এসছে। ওদেরকে কিন্তু আমি চিনি না, জানি না। তো ওরা রথ নিয়ে এসছে বলে সবাইকে একটা করে পার্ক দেওয়া হয়েছে। তারপর তো শুনলাম একটু ভুজিয়া টুজিয়াও দেওয়া হয়েছে, চকলেটও দেওয়া হয়েছে। আর ইতিমধ্যে ঘরে এসে দেখলাম আলুর দমও হয়ে গেছে, পনির আলুর দম, ডালও হয়ে গেছে। মানে কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আর একটা রান্নাও রেঁধেছিলাম, যেটা আমি তো ওদেরকে দেখাইনি, পরে দেখে নিও। এটা মাসির বাড়ি? আমাদের তো মাসির বাড়ি। বাবা, আসবি বিকালে? বিকেলে নিয়ে যাবে। বাবা, একটু রেখে দাও না, ভালো কোথায় রাখবো? আমার ঘরে রেখে দিয়ে আসো। চলে, ওরা রথটাকে রেখে দিয়ে যাচ্ছে মাসির বাড়ি। টাটা। হ্যাঁ, আবার আসবি। দিয়ে একটু ভুজিয়া দিলাম, ভুজিয়া খেলো। বলছে আর বৃষ্টিতে ভিজে যাচ্ছি। দিয়ে আবার ওই ছেলেটা 4 টাকা বার করলো লজেস, দিয়ে 4 টাকা বার করে 2 টাকা করে দাম লজেসটা। দিয়ে আমি দেখছি ছেলেটা কি করে, 4 টাকা দিয়েছে 2টো লজেসে, ওরা দুজন সঙ্গে আছে। আমি দেখছি ওই ছেলেটা, বড় ছেলেটা যেটা মামা, দিয়ে কি করে আমি দেখি। দিয়ে দেখছি ওই 2টো লজেস না ওকে দিয়ে দিল, ওদের দুজনকে। বাহ, ভালো ছেলে রে। দিয়ে আমি আবার ওকে একটা বার করে বলছি না 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 নেবো না দাদা, আমি নে। দিয়ে ওর একটা ওই লজেসটা খেলো। আর ভুজিয়া টুজিয়া কি দিচ্ছিল বলো? ভুজিয়া দিচ্ছিলাম, মানে ভুজিয়া পার্ক খেয়েছে, দিয়ে পার্ক খেয়ে ভুজিয়া দিয়েছে। দিয়ে বলছে না 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 খাবো না। দিয়ে আবার একটুখানি খেলো। বাবা মা চিন্তা করছে। এইটা তো আমি মনে করি এটা আমার প্রচুর ব্লেসিং। দেখো, ওরা অতগুলো বাড়ি ছেড়ে আমার বাড়িটাকে মাসির বাড়ি বলে রেখে গেল। চিনিও না, জানিও না, কিচ্ছু না। এই রথ আমার বাড়িতে এলো, এটা মানে এটা আমি মনে করি যে ভগবানের কিছু ব্লেসিং। তো ওরা না, ওদের যে বাচ্চাটাকে দেখলাম ভিডিও করা আছে, দেখবে মানে মা যদি বকে, এই জন্য না জগন্নাথের যে মূর্তিটা হয় নিয়ে চলে গেছে, কিন্তু ওরা জগন্নাথ থেকে রেখে দিয়েছে। তো আমি ভাবছিলাম জগন্নাথ নিয়ে চলে গেল, তার মনে আমারও তো জগন্নাথ আছে, মানে আমার জগন্নাথ এই রথে করে একটুখানি ঘুরতে চাই। আর গোপুকেও ভাবছি একটু ঘোরাবো, দেখি কতটা পারি, ছাদে নিয়ে গিয়ে একটুখানি ঘোরাবো ভাবছি। চলো।
ওটা নে আগে। आई रे मिलन तो है, 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 पिया कटत ना। জয় জগন্নাথ। হুম। আজকের রেসিপি আছে আমাদের, দেখাচ্ছি। মা কালকে আমাকে এটা করে দিয়েছে। মায়ের হাতে পুঁই শাকের চচ্চড়ি খেতে চরম লাগে, মানে এত আমি গাজর খেয়েছি তো ঢেকুর ওঠাচ্ছি, এত সুন্দর করে না বলার নেই। তো হ্যাঁ, যেটা আপনাদেরকে দেখাবো এই রেসিপিটা, এটা হলো সোয়াবিনের কিমা দিয়ে। হ্যাঁ, আমাকে দেখার এই রেসিপিটা আমি আপনাদেরকে আলাদা করে ব্লগে বলবো। এটা আমি ভাবছিলাম পুরো 12টা বাজাচ্ছি করে করে এত সুন্দর টেস্টি একটা আইটেম হয়ে গেছে। যেহেতু আমি জিম করি, আমাকে প্রোটিন রিচ খাবারটা বেশি খেতে হবে, তো আমি এই কারণে একটা নিজের মাথায় একটা মানে বলে না যে রান্না একটা আর্ট, সত্যি করে আর্ট। এই খাবারটা খেয়ে আমি বুঝে গেছি যেমন নিজের এত আনন্দ লেগেছে। আর একটা যদি নিজের রেসিপি বানাও না, সেটা যদি ভালো হয় না, দিন পুরো জিঙ্গালালা। তো যাই হোক, আর আমি লিখি দিই একদম হয়েছে। আজকে আমাদের পুরো ভেজ, যেহেতু আজকে রথযাত্রা, তো আমরা কেউ মানে আমি তো খাই না, আমার বরকে আমি খেতে দেবো না। कटत नाही पिया कटत नाही तुम बिन চলো খেতে বসি। আর স্যালাড জগন্নাথ রেখেছিলাম বলে দেখলে তো গপুর জায়গা হয়নি, তাই আমি গপুকে কোলে কোলে নিয়েই ঘোরাচ্ছিলাম। কিন্তু মা বললো একবার রথে ওকে চাপিয়ে নে, তো আমি চাপিয়ে নিলাম। ওরা বিকালবেলায় এলো আর সবাই মিলে রথ নিয়ে চলে গেল। যাক, দিনটা তো বেশ ভালোই যাচ্ছিল আমাদের, আর ভালো গেছেও। বলে রে কোথায় যাচ্ছিস? খিচুড়ি খেতে। খিচুড়ি খেতে ইয়োলো ইয়োলো ম্যাচিং হয়ে গেছে। তো গাইস, আমাদের পাড়াতে আজকে পুজো আছে। আমি আয়নার দিকে নিজেকে দেখছিলাম, খুব একটা সুন্দরী নয় কিন্তু নিজেকে বিশাল সুন্দর। খুবই সুন্দরী। থ্যাংক ইউ। হুম। তো যাই হোক, এখন আমি যাচ্ছি খিচুড়ি খেতে। ও যাচ্ছে বিশাল খিচুড়ি খেতে, মানে খিচুড়ি ভক্ত যাকে বলে, বিশাল খিচুড়ি খায়। আর আমি একটু আলুর দম ছেঁচড়া পাটি। এই চশমা পর হ্যান্ডসাম লাগে তোকে। চল টুকুদা, টুকুদা স্বাদ আমার বরকে দেখা। এই হেলান দেওয়ার জায়গা তো পেয়েছি। ভালো হয়েছে। এটাই আমার দাদা, এটাই আমার দাদা। তুই কি পাট পরিষ্কার করেই যাচ্ছিস নাকি? লুটে নে, লুটে নে। স্টার্টার গরম গরম। এই আমাদেরকে একটা, ও মাই গড, কই রে আমার বরটাকে দেখা, কই গো? কুমড়ি একটা বেগনি মনে হয়, ওই জন্য এটা বেসন বেশি, কুমড়ো কম। এই তুই জিম করছিস না? হ্যাঁ, এসব খেতে আছে? বেগুনি আর কুমড়ি খেতে হবে। ওদের খিচুড়ি আসছে। এবার থেকে ওপার চলে যাবে না তো? অল্প খাবো। কি বলছিস? অল্প খাবো। অল্প খিদে পেয়েছে প্রচুর। তুই দাদাকে জিজ্ঞেস ওই করছিস কি এইটুকু ভাত করছিস? খেয়ে যেদিন খিদে হোক, খিদে পেয়ে গেছে। হ্যাঁ, ভাতটা কম খাওয়া গেল। দেখে দেখ কার মুখে হাসি। এই তুমি আর একটু নিয়ে না, এবার একটু খাচ্ছে দেখ বড় মামা। বাবা না না করছে কেন? দারুণ খেয়েছি ভাই, আনলিমিটেড খাওয়া দাওয়া ছিল। তা দেখতেই পাচ্ছ, বেগনির পর বেগনি পড়ছে, আলুর দমের পর আলুর দম, ছেঁচড়ার পর ছেঁচড়া, খিচুড়ির পর খিচুড়ি। আর এদিকে আমার ডায়েটও যাচ্ছে ভাঙছে। কি আর করা যাবে, এই দিনটা তো আর ফিরে পাবো না, তাই ভালো মতন খেয়েও নিলাম। নিচ্ছে নিচ্ছে রে, তোর বউ নিচ্ছে দাদা, নিচ্ছে। তোকে দেখে পছন্দ হয়ে গেছে যে বেগনির মতো। হ্যাঁ, আবার এতগুলো বেশি হয়ে যাচ্ছে। এই জিমে গিয়ে প্রচুর কসরত করতে হবে। তুই নে, তুই নে। আরে চাটনি দিয়েছে দেখুন, এক খাতা, আর যা নেবেন আনলিমিটেড। A few inches later. বেশি খাওয়া উচিত ছিল না, আমি খেয়ে ফেলেছি। তো কি হবে? তিনটা আনলিমিটেড বলছে তো, সব আনলিমিটেড। আর প্রচন্ড কম ভাত খায় তো, যে আমি যে খিচুড়ি তো হেলদি খাবার, তো এতটা খাওয়াটা আমার উচিত হয়নি। কাল আমাকে উপোস দিতে হবে।
কাল উপোস দিয়ে দিস। কাল সত্যি আমি উপোস থাকবো। হ্যাঁ আমি 9টার সময় খেয়েছি ভাই। সে তো জানে আগে সবাই খেয়ে- বন্ধুগণ স্নেহকণা। যে খাওয়ার খিচুড়ি হাড়ি থেকে খিচুড়িটা নামবে আর মাগে দাঁড়াবে। আমি আর স্নেহকণা। তুই কেমন খেলি বল? খুব ভালো খেয়েছি। তোমাকে বলিনি? 5 মিনিট। আনলিমিটেড খিচুড়ি কেমন খেয়েছিস? হ্যাঁ অসাধারণ। ও তাও ঠিকঠাক খেয়েছে। আমি তো মানে আমাকে বারণ করা উচিত ছিল তোর। পেটটা ভরে গেছে আমার। প্রচুর খেয়েছি ভাই, চাটনি কিন্তু এক বেসন বেশি কুমড়ি নাকি একটা বেগনি ছিল আমাদের। না কুমড়ি কিন্তু আমাদের বেগনি।